মাই গড, এখন অপু বিশ্বাসের কথা শুনলেই রেগে যাচ্ছে। অপু বিশ্বাসের কথা শুনলেই এখন রেগে একদম চৌচির। কি ভেবেছিল আর কি হয়ে গেল। ভেবেছিল অপু বিশ্বাসকে জব্দ করবে, সেখানে এখন নিজেই জব্দ হয়ে যাচ্ছে। তো চলুন আমি কার কথা বলছি জেনে নেওয়া যাক। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস সাহেব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন অপু বিশ্বাসের কথা শুনে রেগে যাচ্ছে কে, চলুন দেখা যাক। আগে ভেবেছিল অপুকে জব্দ করবে, অপুকে জব্দ করতে গিয়ে এখন নিজেই জব্দ হয়ে গেছে। তো চলুন দেখে নিচ্ছি কে রেগে গেল। কেন কেন বুবলি তো আরো নায়কের সাথে কাজ করে, অপু কি কাজ করে না? আপনি বুবলিকে দিয়েছেন, আপনি কি বুবলি নিউজ করেন না? আপনি আজের কথা বলতেছেন, আপনি কি বুবলি নিউজ করেন না? আপনি কি অপু নিউজ করেন না? তাহলে আপনার সাথে যদি আপনার নিউজ যদি অপু করতে পারে, আপনি যদি অপু নিউজ করতে পারেন বা বুবলি নিউজ করতে, আমি করে কাপড়ে আমি সবাইকে নিয়ে করতে পারবো না কেন? আমি তো আপনাদের ফ্যামিলি, আমি তো জানি। হ্যাঁ, তাহলে আপনি কেন একটা কথাকে পেঁচাচ্ছেন? তাকে প্রথমে তার লুকিংটা দেখতে হবে আমার, তার লুকিং। তো যাই হোক, তাকে জিজ্ঞেস করেছে যে মানে রিপোর্টার জিজ্ঞেস করেছে যে আপনি বুবলিকে নিয়ে কাজ করছেন, অপু আপনার এত কাছের লোক ছিল, তাই গৌতম সাহেব প্রচণ্ড রেগে গেছে, প্রচণ্ড, যে আপনি অপু বুবলির নিউজ করেন, অপু সবার সঙ্গে কাজ করছে, তো আমি কেন কাজ করতে পারবো না। তো যাই হোক, তো চলুন আর একটা ভিডিও দেখাই, তারপরে আপনাদেরকে বলছি। বিশ্বাসকে রেখে আবার বুবলিকে নিয়ে কাজ শুরু করলেন, মানে একটু জানতেই চাই। না, বুবলির সাথে আমার অনেক আগেই কাজ হয়েছে, অনেক আগেই কাজ হয়েছে। ওর সাথে আমার অনেক কাজ করেছি আমি, সেটা হয়তো ফোকাসে আসেনি। আর অপুর সাথে যেটা হয়েছে, আমার মাসে 4-5টা কাজ অপুকে নিয়ে থাকতো, ঠিক আছে। যেমন লাস্ট কাজটা বুবলিকে নিয়ে করলাম, তখন আমার সাথে যোগাযোগ করলো বিভিন্ন ব্র্যান্ড। আমি তখন সেই ব্র্যান্ডের কাজের জন্য বুবলিকে আমি কনফার্ম করেছি, বুবলিকে নিয়ে কাজ করেছি। জানতে চাই আসলে এই ব্যাপারটা। ভাই বোন, ও ছোট মানুষ, এইটুকু বলবো। অপু আসলে ছোট মানুষ এবং বোকা। অপু অপু আমার বোন, আমার বোনের জায়গায় আছে, এইটুকুই বলবো। আচ্ছা, থাকে না যে মানে একটা মান অভিমানের একটা ব্যাপার আমরা জানতে পারছি। ওই যে বললাম, ও ছোট মানুষ, ও আসলে বোকা, আসলে বোকা মানের পর্যায়ে গিয়েছে। ওটা বলবো না, ওটা আমি চেপেছি। আচ্ছা, তো অপু বিশ্বাস আসলেই বোকা, ছোট্ট মানুষ, সত্যি অপু বিশ্বাস বোকা আর ছোট্ট মানুষ। না হলে ওই যে আপনি বললেন না যে আপনি বুবলির সঙ্গে অনেক প্রথমে কাজ করেছেন, সেটা হয়তো ফোকাসে আসেনি। কি করে আসবে? তখন তো আপনি ফোকাসে ছিলেন না, বা তখন তো বুবলি ফোকাসে ছিল না, তো নিউজটা কী করে ফোকাসে আসবে, তাই না? তখন আপনাকেও কেউ চিনতো না, আর বুবলিকেও কেউ চিনতো না। বুবলি শাকিব খানের সঙ্গে কটা সিনেমা করার পর থেকে বুবলি এত হাইলাইটে এসছে, তাও এতটাও আসেনি। যবে থেকে বুবলি অপুর পিছনে লেগেছে, তবে থেকে বুবলি এতটা ফোকাসে এসছে। আর আপনি তো নেটওয়ার্কের বাইরেই ছিলেন, আপনাকে তো কেউ চিনতো না। আর এখন এই গৌতম সাহা নিজে রেগে প্রমাণ করে দিচ্ছে যে সে অপুকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেল। অপুকে জব্দ করতে গেছিল, কারণ যদি অপুর সঙ্গে মান অভিমানের পালা চলতো, তাহলে সে তো অন্য কারোর সঙ্গে কাজ করতে পারতো, অপুর উপর রাগ করে অন্য কারোর সঙ্গে কাজ করতে পারতো না। সে কী করলো? সে বুবলিকে নিয়ে কাজ করলো, কারণ জানে অপুর সবথেকে বড় শত্রু হচ্ছে বুবলি। বুবলিকে নিয়ে কাজ করলে অপু হয়তো রেগে যাবে, তাই নিয়ে হয়তো অপু তাদের মান অভিমানটা যে চলছিল সেটা ভাঙাবে। কিন্তু অপু তো ওই কোয়ালিটির মেয়ে নয়। অপু চলে গেছে, ব্যাস। অপুর মতো হয়ে গেছে। আপনি তার লাইফ থেকে চলে গেছেন, গিয়ে ভেবেছিলেন বুবলির সঙ্গে কাজ করে অপুকে জব্দ করব, অপুকে আবার আপনার কাছে ফিরিয়ে নেবেন, এরম কিছু আপনার প্ল্যান ছিল, কিন্তু আপনি সেটা করতে পারেননি। আপনি এখন দেখছেন তার উল্টোটা হয়েছে। অপুকে ছেড়ে দিয়ে এসে অপুর উন্নতি হয়েছে। দিন দিন অপুর যে ফটোশ্যুটগুলো আমরা দেখতে পাচ্ছি, সত্যি আমরা অপু বিশ্বাসের ভক্ত হয়ে ধন্য।
অপু বিশ্বাসকে এখন যে কোনো লুকে আমরা দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ। এটাকে আপনি এখন মেনে নিতে পারছেন না। এই জন্য কোনো রিপোর্টাররা আপনাকে যদি অপুর বিষয়ে কিছু জিজ্ঞেস করে আপনি রেগে আগুন হয়ে যাচ্ছেন। আর অপু বোকা এই জন্য আপনি বলেছেন, এটা একদম ঠিক কথা বলেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ অপু যদি বোকা না হতো, কারণ অপুর মাথার উপর পা দিয়েই তো আপনি বাড়ির সব উঠেছেন না। তো অপু তো বোকাই। অপু যদি বোকা না হতো তাহলে আপনাদের মতো লোকদের কেউ চিনতো না, কেউ চিনতো না। এখন আপনাদের লোকজন চেনে একমাত্র অপুর জন্য, অপুর জন্য চেনে। তো অপু তো বোকাই না, আপনাদের পরিচিতি বাড়িয়ে দিয়েছে, আপনাদের কাজ বাড়িয়ে দিয়েছে। তো অপু তো বোকা, সত্যি অপু বোকা। অপু যদি বোকা না হতো তাহলে আজকে আপনি গৌতম শাহ হতে পারতেন না। অপু যদি বোকা না হতো তাহলে বারিশাক হতে পারতো না। আর আপনি তো নিজের মুখেই স্বীকার করলেন যে বুবলির সঙ্গে আপনি প্রথমে কাজ করেছেন কিন্তু সেটা ফোকাসে আসেনি। তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে। তখন কে চিনতো বা গৌতম শাহকে, আর কে চিনতো বুবলিকে? অপু সত্যি বোকা। অপু বোকা বলেই আজকে অপুর নাম ভাঙিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা খাচ্ছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার। অপু বিশ্বাস নিজেই কন্টেন্ট দিচ্ছে। সে তো বলে আমি কন্টেন্ট দিচ্ছি, যদি হাস্যকর হয়, মজার হয়, দুঃখের হয়, আমি কন্টেন্ট দিচ্ছি যাতে এই কন্টেন্ট বিক্রি করে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের পেটের ভাত আসে। সেটা তো 100 বার আমরা জানি যে বুবলি ভক্তদের অপুর কন্টেন্ট বিক্রি করেই পেটের ভাত জোগাতে হয়, সেটা আমরা জানি। আর আজকে গৌতম প্রমাণ করে দিল যে সে অপুকে জব্দ করতে গিয়ে সে নিজেই জব্দ হয়ে গেছে, নিজেই জব্দ হয়ে গেছে। অপু খুব ছোট মানুষ, বোকা। সত্যি অপুকে ছোট মানুষ আর বোকা ভেবে আপনি আর বারিশাক অনেক লুটে নিয়েছেন, অনেক লুটে নিয়েছেন। আর অপু বিশ্বাস আপনাদের ছেড়ে দিয়ে নিজের উন্নতিটা আরও দুধাপ এগিয়ে গেছে। এখন অপু বিশ্বাস কোথায় আছে, কোথায়? অপু বিশ্বাস এখন যে কোনো ড্রেস, যে কোনো লুকসে আমরা অপু বিশ্বাসকে দেখতে পাচ্ছি। আমাদের ভক্তদের মন ভরে যাচ্ছে অপু বিশ্বাসকে দেখে। অপু বিশ্বাস বোকা না হলে আজকে আপনি গৌতম শাহ হতে পারতেন না, বারিশাক হতে পারতো না, তাই না? আপনাদের কে চিনতো? অপু ছাড়া আপনাদের কিছু চিনতো না। তাহলে দেখলেন গৌতম শাহ অপুকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেল। আর আজকে এই রিপোর্টারদের কথা শুনে সে কেমন রেগে গেল। সে মান অভিমান করতে গেছিলো কিন্তু সেটার মান অভিমান রইল না। এটা এমন হয়ে গেল পুরো রিলেশনটাই নষ্ট হয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ অপু বিশ্বাসকে যে এই রকম বাজে লোকদের হাত থেকে সে মুক্তি পেয়ে তার এখন সুন্দর সুন্দর কাজ আমরা দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর মানে যেটা আমরা এতদিন আগেও দেখিনি, এখন তার সুন্দর সুন্দর কাজ দেখতে পাচ্ছি। সে যে কোনো কাজ হতে পারে, সুন্দর সুন্দর কাজ দেখতে পাচ্ছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ যে এই লোকগুলোর হাত থেকে সে বেরিয়ে গিয়ে তার এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অপু বিশ্বাসের এই ভিডিওগুলো পোস্ট করি, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে দেখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।